হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমি এসেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক। তো আমি রুম থেকে ওই পৌনে দুটোর দিকে নাগাদ বেরিয়েছিলাম, বেরিয়ে টালিগঞ্জ হয়ে এসেছি। তো এখন বাজে পৌনে তিনটে মতো। কাজ ছিল আমার অফিসে, তো কাজ হয়ে গেছে। এবার আমি যাব এখান থেকে নিউ টাউনে একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপরে ভাবছি একটু পাটুলিতে যাব। দেখা যাক পাটুলি যেতে পারি কিনা। অনেক কিছু প্ল্যান হয়ে গেছে, প্ল্যান হয়ে রয়েছে। বাড়িতে একটা মেলা রয়েছে, তাই বাড়িতে যাওয়ারও প্ল্যান ছিল। আজকে পৌষ পার্বণ, তো সবাইকে হ্যাপি পৌষ পার্বণ। ঠিক আছে, চলো নিউ টাউনের দিকে যাই, চলো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন ট্রায়াঙ্গুলার পার্ক থেকে বেরোচ্ছি। আমার বাঁহাতে ট্রায়াঙ্গুলার পার্ক আছে, আর আমাকে এখন যেতে হবে রাইট সাইড দিয়ে। আই থিঙ্ক গোল পার্ক হয়ে 7 পয়েন্ট ক্রসিং থেকে মা ব্রিজ ধরেই যেতে হবে আমাকে। আই হোপ সো, যদি কোনো টাইম ওয়েস্ট না হয় সেই জন্য ম্যাপটাও হালকা করে লাগিয়ে নিয়েছি। গোল পার্কের এখান থেকেই আমি ম্যাপ আশা করি আমার লাগবে না। বাড়ি যাওয়ার দরকার ছিল একটু। পৌষ পার্বণের দিন বাড়িতে তো যাওয়া উচিত। দেখা যাক বাড়ি যেতে পারি কি, সবটা তোমার ব্লগে দেখতে পাবে। আমাকে এখন দেখাচ্ছে স্ট্রেট যেতে হবে, স্ট্রেট। আই থিঙ্ক গড়িয়াহাট যে ব্রিজটা সেটা উপর দিয়ে বেরিয়ে গেছে, তো ওটাতে আমার উঠতে পারবো না। সিনেপলিস যেটা আছে ওই অ্যাক্রোপলিসের সামনে দিয়ে গিয়ে রুবিতে ওঠাবে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। দেখা যাক কোথায় উঠি। আচ্ছা, ভিআইপি বাজার মেট্রো স্টেশনে কানেক্ট করেছে, রুবি থেকে কিছুটা আগে। এয়ারকা সিগন্যাল। শীত কমছে আস্তে আস্তে, গরম আসছে, যেটা অসহ্যকর জিনিস। এখান থেকে যে মা ব্রিজটা উঠছে, এটা উঠলে আমি শিয়ালদা পৌঁছে যাবো। আসার পর তারপরে 7 পয়েন্ট পিজি, তার জন্য ওটা ওঠা যাবে না, আমাকে স্ট্রেট যেতে হবে। আজকে ভেবেছিলাম হলে কোথাও যেতে হবে না, কাজ তো করতে হবে, কিছু করার নেই। ফ্লাইওভার নিতে হবে, আমাকে উল্টো টাকা শর্ট লেফট করলে যেতে গেলে স্ট্রেট চলে যেতে হতো। বাট আমি যেহেতু যাবো নিউ টাউন, তো আমাকে লেফট সাইড ব্রিজটা আছে, ওভার ব্রিজ, ওটাকে নিতে হবে। জিনিসটা বেশ ভালোই লাগলো। সামনে অ্যাম্বুলেন্সটা বেরোলো, তার জন্য দু তিনখানা গাড়ি সিগন্যাল ফিগন্যাল না মেনে গিয়ে সামনে গিয়ে সাইড ফাইড দিয়ে আবার গাড়িটা বেরিয়ে গেলে আবার ব্যাক করে নিয়ে আসলো। এই জিনিসটা তো হওয়া উচিত। থ্যাংক ইউ ভাই, যে আছো ভাই বোন দাদা দিদি, অ্যাম্বুলেন্সকে অলওয়েজ সাইড দেওয়া উচিত। এই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি। পার্কটাকে কি বানিয়েছে দেখো, সেরা বানিয়েছে। সরমলা গেট। এই রোডেই আমার বছর একটু দূরে আগে চালান করেছিল, আই থিঙ্ক 1000 টাকা। 65-এ যাচ্ছিলাম, বুঝতে পারিনি রাস্তাটা তো ওরকমই না। ওয়েলকাম ব্যাক গাইস, আমি নিউ টাউন থেকে বেরোচ্ছি। এখন বাজে পুরো 5টা। এখন এসেছিলাম তো খেয়াল নেই, আই থিঙ্ক 2:30-3টার দিকে এসেছিলাম। তো 5টা বেজে গেছে বেরোতে বেরোতে। আমাকে আবার ট্রায়াঙ্গুলার পার্ক যেতে হবে। মানে কত পার্সেন্ট কি চার্জ আছে আমার জানা নেই। আজকে জানি না আমি বাড়ি যেতে পারবো কিনা, আমার কোনো আইডিয়া নেই। দেখা যাক, যেটা হবে সেটা তো দেখতেই পাবে তোমরা। 1 ঘন্টা লেগে যাবে আমার ট্রায়াঙ্গুলার পার্ক পৌঁছাতে এখান থেকে। তো ওয়েলকাম ব্যাক গাইস, এখন আছি গোল পার্কের এই পেট্রোল পাম্পটাতে। সামনে এটা গোল পার্ক। এখন বাজে ঘড়িতে 7টা 5। 6টার সময় অফিসে ঢুকেছিলাম, 7টা বেজে গেছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর বুঝলাম যে রুমে যাব, বাড়ি যাওয়া হবে না। তারপরে এখান থেকে ম্যাপ করে দেখলাম যে আমার রুমে যেতে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট, আর বাড়ি যেতে টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো এখন দেখাচ্ছে 1 ঘন্টা 25, দেখতে পাচ্ছ আশা করি। তো সেই জন্য ভাবলাম যে যাই, বাড়িতেই যাই। চলো আজকে মালাই চাটা টেস্ট করা যাক। ওই যে ইরানি ধাবা না কি আছে, ইরানি হায়দ্রাবাদি ধাবা। কি আর হলো, দেখি খোলা আছে তো। খোলা তো আছে, খোলা 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 খোলা, হায়দ্রাবাদ ইরানি খোলা আছে। একটু এখানে প্লেস করি। এটা হচ্ছে মালাই চা, নিয়ে নিয়েছি। হাত পা ঠান্ডা হয়ে আছে, স্নান টান করে সবকিছু করে বেরিয়েছি, তাও হালাত হচ্ছে এরকম হয়ে গেছে। চলো চা খেয়ে নিয়েছি। চা অ্যাজ ইউজুয়াল টেস্টি ছিল। দেখতেই পাচ্ছ গ্লাভস পরে নিয়েছি, এই হাতে ফুল গ্লাভস, শীতের গ্লাভস, দুটো দুরকম গ্লাভস। আর এই হাতে হচ্ছে নর্মাল কাটা আছে আঙুল, যাতে আমি ফোনটাকে আগে ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই একটু ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম পরেই নিই, কারণ এদিকে আর একটু ঠান্ডা বেশি হবে। কিন্তু 1 কাপ চায়ের দাম 35 টাকা। সবসময় খাওয়ার জন্য নয়, ওয়ান্স ইন এ মান্থ, টুয়াইস ইন এ মান্থ ঠিক আছে। হেভি চা তো, মালাই ফালাই দেওয়া আছে আমার পক্ষে। এবার তোমার ক্ষেত্রে কি, তুমি দেখে নাও। তো যেটা বলার সেটা হলো যে আমাদের রিতম বাবু দোকান নিয়েছে, সেখানে অনেক কিছু জিনিসপত্রই হয়, সেটা আমি গিয়েই দেখাচ্ছি। বাড়ি যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাবো। ট্রায়াঙ্গুলার পার্ক থেকে যখন বেরোচ্ছিলাম তার আগেই ফোন করেছিলাম আমাকে, বললো দোকানে চলে এসে। দেখাচ্ছি।
শাটডাউন করে দিয়েছে, কি ব্যাপার। যাই হোক, এসে ফায়দা হয়ে গেছে, আমার ইন্ট্রো বানানো চলছে ভিডিওর, রিতম ফ্রি ভয়েসে বানিয়ে দিচ্ছে। এইসব কাজ বাজ হয় এখানে, যার দরকার হবে। আমার তো ফ্রি, আমার ফ্রি হবে না, তবে ডিসকাউন্ট আছে আমার কোডে। আমার চ্যানেলের নাম বললেই ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টটা কত কি পরে ডিসক্লোজ করে দেবো, চাপ নেই। ঠিক আছে, 20% ডিসকাউন্ট বলে দিয়েছে, মানে অন দ্য স্পট ডিসিশন। না, 1 টাকা জেরক্স ওগুলোতে কি করা যেতে পারে, ওগুলো তো হবে না। এখানে সবকিছু হবে, জেরক্স ফেরক্স, তারপর কফি মার্ক, তারপরে হচ্ছে টি শার্ট প্রিন্টিং, সবকিছুই হবে। এখন কিছু রেডি হয়নি, এখন জাস্ট ওই এডিটিং করার জন্য এটাকে ইউজ করছে।